আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফার্মি কিচেন থেকে আজকে চলে আসলাম একটা মজার শুটকি রেসিপি নিয়ে। এখানে আমি 4-5 শুটকি ভুনা করব, তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শুটকিটা ভুনা করার জন্য এখানে আমি প্রথমেই চুলায় একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি পানি। সেই পানির মধ্যে আমি 4টা চাপা শুটকি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তারপরে যখন পানিটা এবং চাপা শুটকিটা ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা হাফ চা চামচ। এরপরে দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্য যার যার ইচ্ছে অনুযায়ী, তো আমি আজকে ঝাল ঝাল করেই এই শুটকিটা ভুনা করব, সেজন্য গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এটা খুব শুটকিটা যখন একদম গলে গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এরপরে চুলার আঁচটা কমিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আমি শুটকির সাথে আস্তে আস্তে করে ভালো মতো ভেজে নিব। তো চুলার আঁচটা কমিয়ে এভাবে আমি আস্তে আস্তে ভুনতে ভুনতে যখন পেঁয়াজটা একদম ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি শুটকিটা নামিয়ে নেব। খুবই টেস্টি একটা শুটকি ভুনা আমরা অনেকভাবেই করে থাকি। তো এভাবে আসলে এটা আমি একজনের একটা রেসিপি দেখেছিলাম, সেই রেসিপি দেখে আমি এটা করেছি। চুলা আঁচটা কমিয়ে এটা আস্তে আস্তে করে করতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে এবং শুটকিটাও তো একদম প্রথমেই গলেই গিয়েছে। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। বারবার নেড়ে দিতে হবে কারণ এটা চারপাশে লেগে যেতে পারে, সেজন্য আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তো এভাবে আস্তে আস্তে চুলার নেড়ে ছেড়ে দিতে হবে, চুলার আঁচটা কমিয়ে রেখে, যতক্ষণ না পেঁয়াজটা একদম ভাজা ভাজা ভুনা ভুনা হয়ে যায়। এভাবে আপনারা একবার শুটকি ভুনা করে খেয়ে দেখবেন খুবই টেস্টি একটি খাবার। এই যে আমি কিন্তু এই পেঁয়াজটা দেওয়ার পরে আর কোনো পানি দিইনি, প্রথমেই পানি দিয়ে শুটকিটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। সেই পানিতেই আর তেলের উপরেই আমি আস্তে আস্তে করে ভাজতে ভাজতে একদম তেলের উপরে উঠে এসেছে যখন পেঁয়াজটা এবং শুটকিটা, তখন আমি এটা নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আপনারা কষ্ট করে দেখবেন। আর এটা দেখেন হয়ে গেল আমার মজার শুটকি ভুনা। তো এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ।